হরিপুর গ্রামের বহর মিয়া প্রতিদিন সে গাছের নিচে কিছু একটা সে ভাবত। একদিন সে বলতে লাগলো, আমি যদি এই গ্রামের একটি জাদুর ব্যাঙ পেতাম তাহলে সেই ব্যাঙটিকে আমি সারা জীবন পালতাম। কিন্তু সবাই বলে এখানে ব্যাঙ আছে, কিন্তু কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তা সবাই কি আমার সাথে দুই নম্বরই করেছে? একটু ভেবে দেখা দরকার। তা দিন দিন দেখছি সবাই বলে খালি জাদুর ব্যাঙ, স্যার সেটা কোথায় আছে একটু দেখা দরকার। আরে কাকু, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি সেখানে, তোমাকে আমি নিয়ে যাব, না হলে তুমি আমার সাথে আর থাকবে। এবার একদিন সত্যি সে ব্যাঙটি উঠে এলো এবং সেখানে বহর মিয়াও বসা ছিল। সে হঠাৎ চমকে গেল, গিয়ে বলতে লাগলো, কিরে বন্ধু, তুই না বলে আমাকে কি জাদু দেখাবি, তা দেখাসনি কেন? তুই কি বোবা নাকি কথা বলতে পারিস না? আমি তো আছি, তুই আমাকে দিলে কি হবে? সম্পত্তি কি আর কিছু হবে না? আমি তো আছি। আরে বডি বিল্ডার ভাই, তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না, তাই তোমার বাড়িতে চলে এলুম। তা কিসের জন্য রে? বলছি ওখানে কি জাদুর ব্যাঙ আছে, তুই আমার সাথে যাবি? তারপর বহর মিয়া ও পণ্ডিতকে নিয়ে একদিন সেই গাছের নিচে যায়। পণ্ডিত মশাই, আপনি কোনো কথা বলবেন না, এক্ষুনি সে ব্যাঙটি জাদু দেখাবে। তার কিছুক্ষণের মধ্যেই সে ব্যাঙটি জাদু দেখালো এবং সেখানে পণ্ডিত তো হতবাক। হাই হাই, কি বলছো বহর, এ কি অবাক কাণ্ড, আমি তো হতবাক হয়ে গেলাম, চলো চলো এখান থেকে। তারপর সে, আরে পণ্ডিত মশাই, এত তাড়াতাড়ি অজ্ঞান হলে চলবে? তা এখনো তো খেলা আরো বাকি আছে। তারপর ওকে অনেকগুলো সম্পদ দিল, কিন্তু সে সেখানেই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগে। বলল, কি হলো বন্ধু, তুমি আমাকে এত দিচ্ছ, আরো দাও আরো দাও। তারপর ব্যাঙটি বলল, তুমি লোভী মানুষ, তোমার কাছে এটি টিকবে না, তুমি যে কোনো দিন মারা যাবে। তারপর লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি আরও বলল যে, তুমি আজকের পর থেকে আমার কাছে আর কোনো দিন আসবে না, আসলে আমি তোমাকে মেরে ফেলবো, এটাই আমার শেষ কথা।